জয় রাধে শ্রী রাধে। নিত্যানন্দ প্রভুর জীবনী কথার চতুর্থ পর্বতে আমরা প্রবেশ করলাম। এই পর্বতে আমরা নিত্যানন্দ প্রভুর তীর্থভ্রমণ সম্পর্কে আলোচনা করব। বিগত তৃতীয় পর্বতে আমরা নিত্যানন্দ প্রভু কিভাবে গৃহত্যাগ করেছিলেন সেই কথা আস্বাদন করেছি। আর এই চতুর্থ পর্বতে আস্বাদন করব তিনি কিভাবে 20 বৎসর তীর্থ ভ্রমণ করেছিলেন এবং তীর্থ ভ্রমণ করতে করতে তিনি শ্রীধাম বৃন্দাবনে কিভাবে এসে উপস্থিত হয়েছিলেন এই বিষয় নিয়ে আলোচনা করব। হেনমতে 12 বৎসর থাকিয়া ঘর নিত্যানন্দ চলিলেন তীর্থ করিবার। 12 বৎসর তিনি ছিলেন। 12 বৎসর 880 বঙ্গাব্দে তিনার জন্ম হলো, আবির্ভাব হলো। 892-এ তিনি গৃহত্যাগ করলেন আর তার সঙ্গে 20 বছর যোগ করলে 912 বঙ্গাব্দ পর্যন্ত সুদীর্ঘ 20 বৎসর তীর্থ ভ্রমণ করেছিলেন। চৈতন্য ভাগবতে আদিলীলার 9ম পরিচ্ছেদের 100 নম্বর পয়ারেতে বলছেন, হেনমতে 12 বৎসর থাকিয়া ঘর নিত্যানন্দ চলিলেন তীর্থ করিবারে। আচ্ছা, তীর্থ ভ্রমণের ক্রমগুলা কিন্তু এখানে নেই, আপনারা শ্রবণ করে যান, আস্বাদন করে যান। আমাদের আস্বাদনের বিষয় উনি কোন কোন তীর্থে গিয়েছিলেন, কিন্তু ক্রম অনুসারে যদি সমস্ত তীর্থের কথা বর্ণন করতে হয় তাহলে ভারতবর্ষের ম্যাপটাকে সামনে রাখতে হবে এবং নবদ্বীপ থেকে ম্যাপটাকে আরম্ভ করতে হবে ধরা। নবদ্বীপ থেকে তিনি প্রথমে গয়া গেছেন, গয়াতে কাশী গিয়েছেন, কাশী থেকে প্রয়াগ গিয়েছেন, সেখান থেকে অযোধ্যা গিয়েছেন, অযোধ্যা থেকে নৈমিষারণ্য গিয়েছেন, তারপরে সেখান থেকে অন্যান্য স্থান দর্শন করেছেন। এইভাবে ম্যাপ রাখতে হবে। কিন্তু গোস্বামীগণের গ্রন্থ অনুসারে আলোচনা করলে আগের কথা পরে, পরের কথা আগে, এগুলা প্রায় গ্রন্থতেই আছে, দেখতে পেলাম। তো যাই হোক, আমরাও গোস্বামীগণের কথা অনুসারেই বর্ণন করব, কারণ স্থানের মাহাত্ম্য, স্থানের নাম, সেটাই আমাদের কাছে মুখ্য। আগেরটা পরে, পরেরটা আগে যদি বলা হয় এতে কোনো দুঃসবহ নয়। তিনি যে যে তীর্থে ভ্রমণ করেছিলেন সেই সেই তীর্থের নাম আমরা আলোচনা করব। তাহলে নিত্যানন্দ প্রভু একচক্রা হইতে যখন তিনি বাহির হইলেন, বহু তীর্থ ভ্রমণ করলেন। ওই সন্ন্যাসী যে তিনাকে বের করেছিলেন, সন্ন্যাসী বললেন যে আমি দক্ষিণ পশ্চিম তীর্থ ভ্রমণ করতে যাব। এই জন্য তিনি দক্ষিণ পশ্চিম তীর্থের দিকে রওনা হয়েছিলেন। যাই হোক, নিত্যানন্দ প্রভু যখন সন্ন্যাসীর সঙ্গে অবধূত বেশ নিয়ে রওনা হলেন, তখন কিন্তু তিনাকে দেখলে পরে কেউ মনে করত না যে তিনি 12 বৎসরের ছেলে। তিনাকে দেখলে মনে হতো তিনি 18 বৎসরের ঊর্ধ্বে বয়স, সুদীর্ঘ বাহু, একেবারে সুন্দর সুচ্চ যুবক। তাহার রূপ লাবণ্য অবর্ণনীয় ছিল, যেহেতু তিনি ভগবান, তাই যে দেখেছি আনন্দ পায়, প্রফুল্ল চিত্ত হয়ে যায়। চির প্রফুল্লতা, চির আনন্দময় নিত্যানন্দ সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম গাইতে গাইতে ভ্রমণ করিতে করিতে সন্ন্যাসী ঠাকুর সুবিধা মতো স্থানে স্থানে তাকে প্রসাদের ব্যবস্থা করাইতেন এবং বিশ্রামের ব্যবস্থা করাইতেন। পথের সম্মুখে ডাইনে বামে যত প্রসিদ্ধ তীর্থ, প্রসিদ্ধ মন্দির, প্রসিদ্ধ ভগবানের লীলা আছে সমস্ত তিনি বর্ণন করে যাচ্ছেন, দেখিয়ে যাচ্ছেন। কোন কোন তীর্থের কি কি মহিমা, কোন কোন মন্দিরের কি কি মহিমা, কোন কোন দেবতার কোন কোন মহিমা, কোন লীলা অনুসারে এই স্থানের নাম কি হয়েছে, মন্দিরের নাম কি হয়েছে, তৎ বিষয়ে দেখাচ্ছেন আর ধীরে ধীরে চলছেন।
এইভাবে চলতে চলতে দক্ষিণ দেশে গিয়ে উপস্থিত হইলেন। চৈতন্য ভাগবতের আদিলীলার নবম অধ্যায়ের মধ্যে মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর তীর্থ ভ্রমণের কথা আলোচনা করা আছে। প্রথমেই চলিলা প্রভু তীর্থ বক্রেশ্বর, তবে বৈদ্যনাথ বনে গেলেন একেশ্বর। কোন কোন স্থানে গিয়েছিলেন সেইগুলা, কিন্তু পরবর্তী শ্লোকগুলি থেকে জানা যায় যে নিত্যানন্দ প্রভু একেশ্বর যাওয়ার 4-5 মাস ক্রুশ আগেই তিনি রায়পুর নামক গ্রামেতে যাওয়ার পরে প্রেমানন্দে মূর্ছিত হয়ে পড়ে যান। বাহ্য জ্ঞান আর তিনি আর থাকে না, এবং সেখান থেকে তিনি তখন জগন্নাথপুরীর দিকে যাত্রা করেন। বাহ্য প্রকাশিয়া প্রভু নিজ কৌতূহলে আর চলিলেন আসিয়া, বলিলেন আসিয়া আমি চলিলাম নীলাচলে। এই কথা বলে তিনি নীলাচলের দিকে রওনা হয়েছিলেন। আচ্ছা, যাই হোক, শ্রীম নিত্যানন্দ প্রভুর তীর্থ ভ্রমণ এক বিপুল ব্যাপার। তিনি যে কত তীর্থ ভ্রমণ করিয়াছিলেন সেই সকল তীর্থের নাম চৈতন্য ভাগবত আদিখণ্ডের নবম অধ্যায় এবং মধ্যখণ্ডের 3য় অধ্যায় লিপিবদ্ধ হয়েছে। কিন্তু ভারত পর্যটনের ম্যাপ অনুসারে সঠিকভাবে কোনো সিদ্ধান্তই আমি কোনো গ্রন্থেতে পাই নাই। সুতরাং গ্রন্থ অনুসারেই গ্রন্থেতে মহাজনগণ যেভাবে পয়ার ছন্দে লিখে গিয়েছেন সেইভাবেই আমরা বর্ণন করে যাব, কারণ মহাজনদের কলমের উপরে কলম ধরার মতো শক্তি আমার মতো অধমের নাই। নিত্যানন্দ প্রভুর মহিমার কথা, তীর্থ ভ্রমণের কথা বর্ণন করতে গিয়ে চৈতন্য ভাগবতের মধ্যলীলার 3য় অধ্যায়ের 108 নম্বর পয়ারেতে লিখলেন, গয়া কাশী প্রয়াগ মথুরা দ্বারাপতি নব নর নারায়ণা আশ্রম গেলা মহামতি। তাহলে তিনি কাশী দর্শনও গিয়েছেন, গয়া দর্শনও গিয়েছেন, উত্তর বাহিনী সরস্বতী নদীর দিকেও রওনা হয়েছিলেন, এমনকি প্রয়াগও গিয়েছেন, গঙ্গা যমুনা সরস্বতী মিলন তীর্থস্থান কুম্ভ মেলা হয় সেখানেও গিয়েছেন, নৈমিষারণ্য গিয়েছেন, অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি দর্শন করে তো বিস্তার ক্রন্দন করেছিলেন, এবং যে স্থানে ভগবান রামচন্দ্র গুহক চণ্ডালের সঙ্গে মিত্রতা করে এক রাত্রি বাস করেছিলেন সেই স্থানও দর্শন করেছিলেন। আর দর্শন করে তিনি মূর্ছিত হয়ে গিয়েছিলেন, কারণ তিনি তো সেই লক্ষণ। তাহলে তিনি তো জানেন কোথায় কোথায় রামচন্দ্র, কিভাবে রামচন্দ্র দক্ষিণ ভারত গিয়েছিলেন, সেই রাস্তাটা ধরলেন। যেই বনে আছিলা ঠাকুর রামচন্দ্র, দেখিয়া বিরহে গরি যান নিত্যানন্দ। তাহলে রামচন্দ্র যে 14 বছর বনবাস ছিলেন, সেই বনবাসে লক্ষণ তো তিনার সঙ্গে ছিল। তাই লক্ষণ তো জানেন ভগবান রামচন্দ্র কোথায়, কোন দিন, কোন স্থানে বিশ্রাম করেছিলেন, আর সেই স্থান আজ নিত্যানন্দ রূপী লক্ষণ পুনরায় আবার দর্শন করছেন। সরজু নদী, কৌশিকী নদী, পুলস্ত আশ্রম, গোমতী নদী, গণ্ডকী নদী, এই সমস্ত দর্শন করেছেন। মথুরায় এসেও পূর্বজন্মের কথা তিনার মনে পড়ল। বলরাম রূপে যে সমস্ত লীলা করেছিলেন তাহা দেখিয়াও ক্রন্দন করিলেন। অতঃপর সমস্ত মথুরা ঘুরে বেড়ালেন, যমুনার বিশ্রাম ঘাটে গেলেন, দর্শন করলেন, গোবর্ধন দর্শন করলেন, দ্বাদশ বন ভ্রমণ করলেন। গোকুলে আসিয়া নিত্যানন্দ প্রভু নন্দালয় দেখিয়া বিস্তর রোদন করলেন। তারপর হস্তিনাপুরে গিয়েছিলেন, সেখানে পঞ্চপাণ্ডবদের যে লীলা স্থানগুলা সেইগুলা দর্শন করিয়া প্রচন্ড রোদন করেছেন। তারপর কুরুক্ষেত্রে গিয়েছিলেন, কুরুক্ষেত্র, হরিদ্বার, সোন, মহেন্দ্রগিরি, বিশাপা নদী, বেনা নদী, পম্পা নদী, সুদর্শন, চিত্রকূপ, বিশালা, বক্ষতীর্থ, চক্রতীর্থ, প্রতিশ্রুতায় তীর্থ,
প্রাচী, সরস্বতী, বদরিকা আশ্রম, ব্যাস আশ্রম, গৌতম বুদ্ধালয় জ্ঞাত বুদ্ধদেবের মন্দির দর্শন করেছিলেন। বুদ্ধদেবের শিষ্যগণকে দেখলেন। নিত্যানন্দ তখন তাদেরকে বুদ্ধ সম্পর্কে একটু জিজ্ঞাসা করলেন, কিন্তু বুদ্ধগণ কোনো উত্তর দিলেন না। তখন নিত্যানন্দ প্রভু অত্যন্ত ক্রোধিত হইয়া বুদ্ধগণের মাথায় লাথি মারিলেন। বুদ্ধরা সেই লাথিকে সেখান থেকে পলায়ন করিল, তাও কিছু বলল না। অতঃপর ভীম গয়া গেলেন, গোদাবরী দর্শন করলেন, শৈলগিরি গেলেন। সেখানে গিয়ে কার্তিককে দেখতে পেলেন। তারপর একটু উপরে যাওয়ার পরে মহাদেব এবং পার্বতীকে দেখতে পেলেন। কারণ তারাও নিত্যানন্দ প্রভুকে দেখার জন্য পর্বতের উপরে এসে উপস্থিত হয়েছেন, তবে ওই রূপে নয়। মহাদেব, পার্বতী, কার্তিক তারা পৃথিবীর মনুষ্য রূপ ধারণ করে, ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপ ধারণ করে সেখানে অবস্থান করেছেন দর্শন। নিত্যানন্দ প্রভুর জন্য তারা রন্ধন করলেন, নিত্যানন্দ প্রভু সেবা করলেন। আর নিজের ইষ্টদেবকে আজ তারা পেয়েছেন এতদিন পরে। নিত্যানন্দ প্রভু পার্বতীকে বহু সম্মান জানাইলেন। পার্বতী মহাদেব যখন দেখলেন আমার ইষ্টদেব এসেছেন, নিজ ইষ্টদেবরে চিনিলেন দুইজনে অবধূত রূপে করে তীর্থ পর্যটনে। আমাদের ইষ্টদেব নিত্যানন্দ প্রভু তীর্থ পর্যটনে বেরিয়েছেন, তাই তো সন্তুষ্ট। তাহলে মহাদেব এবং পার্বতী নিজের ইষ্টদেবকে দেখিয়া চিনতে পেলেন, যথাযথ অতিথি সেবা কার্য করিলেন। পার্বতী আনন্দের মনে রন্ধন করেছিলেন। নিত্যানন্দ প্রভু তাহার ভোজন পাইয়া পুনরায় তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। একবার দক্ষিণ ভারতের ভ্রমণ করতে করতে দ্রাবিড় দেশে গিয়ে পৌঁছিলেন। আর সেখানে ব্যাঙ্কটনাথকে দর্শন করে কাঞ্চি, কাবেরী, শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, শ্রীরঙ্গক্ষেত্রম, হরিক্ষেত্রম, ঋষভ পর্বত, মাদুরঘায়, কৃতমাল পর্বত, তাম্রপৃণ্যি এবং মলয় পর্বত, অগস্ত্য আশ্রমে ইত্যাদি স্থানে দর্শন করেছেন এবং ইত্যাদি স্থানেই তিনি অতিথি রূপে অবস্থান করেছিলেন। তারপর অন্তরপুর, পঞ্চ অপ্সরা, গোকর্ণ, কেরল, ত্রিগর্ত দেশ, নির্বন্ধনা, পয়ুষী, তাপ্তি, মহিষ্মতি, মল্লতীর্থ, সুপাকর, মল্লতীর্থ, সুপাকর, সেতুবন্ধ যাওয়ার পরে পাণ্ডুগুমিত্রী শ্রী বিঠ্ঠলনাথকে দর্শন করলেন। তাহলে কত তীর্থ ভ্রমণ করেছেন এখন চিন্তা করেন। আচ্ছা, ভক্তি রত্নাকর নামে আমাদের একখানা গ্রন্থ আছে, তারও পঞ্চম তরঙ্গে মহাপ্রভুর ভ্রমণের কথা আলোচনা করেছেন। সেখান থেকে উদ্ধৃত করে কিছু আপনাদেরকে শোনাচ্ছি। ভ্রমিতে দক্ষিণে গেলা পাণ্ডুপুরেতে, তথা দেখিলেন প্রভু শ্রী বিঠ্ঠলনাথে। সেই গ্রামে একজন ব্রাহ্মণ মাধবেন্দ্র পুরীর সতীর্থ ছিলেন, মানে গুরু ভাই মাধবেন্দ্র পুরীর সতীর্থ। তিনি যখন নিত্যানন্দ প্রভুকে দেখলেন তখন অত্যন্ত আনন্দিত হইলেন, প্রসন্ন হয়ে তিনাকে নিয়ে গেলেন। তিনি নিত্যানন্দকে সেই বিঠ্ঠলনাথের মন্দির দেখাইয়া শ্রদ্ধা হয়েছিল বলে নিত্যানন্দকে অতিথি গ্রহণের জন্য আমন্ত্রণ করেছিলেন। নিত্যানন্দ প্রভু বিপ্রের কথায় কিছুদিন সেখানে বাস করেছিলেন, সেই পাণ্ডুরপুরে থাকলেন। এইবার দেখতে দেখতে কি হলো, লক্ষ্মীপতি এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ মাধবেন্দ্র পুরীর গুরুদেব ছিলেন লক্ষ্মীপতি, সেই লক্ষ্মীপতি এসে উপস্থিত হয়েছে ওই বিপ্রের বাড়িতে, যে বিপ্রের বাড়িতে নিত্যানন্দ প্রভু সেবা গ্রহণ করতেছেন। তো গুরুদেব এসেছেন বলে আশপাশ থেকে বহু শিষ্যগণ এসে উপস্থিত হয়েছেন। সেই বিপ্রের বাড়িতে প্রচন্ড ভিড় হয়েছে।
কেহ কহিতে না পারে লক্ষ্মীপতির মহিমা, যার শিষ্য মাধবেন্দ্র পুরী এই সীমা। এখন লক্ষ্মীপতির মহিমার কথা আর কি বলবো, আপনারা নিজেরাই বুঝে নেন মাধবেন্দ্র পুরী কি ছিলেন। তো যার শিষ্য এরকম হয় তার গুরু কিরকম হতে পারে, এই জন্য বলেন এখানেই বুঝে নেন। লক্ষ্মীপতি তিনি মাধবাচার্য সম্প্রদায়ের সুবিখ্যাত পণ্ডিত ছিলেন, এই ব্রহ্ম মধ্বাচার্য সম্প্রদায়ের। কিন্তু পণ্ডিত হলেও কিন্তু তিনি গুণের সমুদ্র ছিলেন। একে তো পণ্ডিত, তার মধ্যে গুণের সমুদ্র। তিনি প্রতিটি শিষ্য বাড়িতে গিয়ে কৃষ্ণ কথা আলোচনা করিতেন। কৃষ্ণ কথা আলাপ করিতে করিতে পুনর বলিতে লাগিলেন, হে পুত্র, তোমার আলোয়ে আজ আমি একটি মঙ্গল দেখিতে পাচ্ছি। আমি কতবার এর আগে তোমার বাড়িতে এসেছি, কিন্তু এই প্রকারে মঙ্গল লক্ষণ কখনো দেখি নাই, কিন্তু আজ দেখতে পাচ্ছি। যাই হোক, রন্ধনাদি করে ঈশ্বরের ভোগ নিবেদন করো, তারপরে প্রসাদ পেয়ে আমরা আলোচনা করব। প্রসাদ পেয়ে কৃষ্ণ কথা আলোচনা হলো, তারপরে তিনি শয়ন গেলেন। ওই দিন রাত্রি নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্রপুরীর গুরুদেব লক্ষ্মীপতিকে স্বপ্নে আদেশ দিচ্ছেন, স্বপ্নে দেখা দিয়ে বলতেছেন, তুমি আমাকে দীক্ষা প্রদান করো। বলরাম, আমি সেই বলরাম, আমি সেই লক্ষ্মণ, আমি সেই অনন্তনাগ, আমি সেই সংকর্ষণ বিষ্ণু। আমি পৃথিবীতে হরি নাম প্রেম প্রচার করার জন্য এসেছি, অতএব আপনি আমাকে দীক্ষা প্রদান করুন। আমি যদি দীক্ষা গ্রহণ না করি তো জগৎবাসীরা দীক্ষা গ্রহণ করবে না। আপনি আচরি ধর্ম জীবীরে শিখায়, তাই আমি আপনাকে গুরুকরণ করে দীক্ষা গ্রহণ করে জগৎবাসীকে শিক্ষা দেব। বলরাম রূপে নিত্যানন্দ কৌতূহলে লক্ষ্মীপতিকে দেখিয়া দিলেন স্বপ্ন ছলে দেখা দিয়ে বলতেছেন। লক্ষ্মীপতি স্বপ্নেতেই ইষ্টদেবীর দর্শন করে হাত জোর করে প্রণাম করছেন। আর তিনি যেন তখন ধীরে ধীরে বলছেন, প্রভু, আপনাকে আমি কোন মন্ত্রে দীক্ষা দিব? আমি জন্মে জন্মে তোমার দাস হে প্রভু, তাই তো তুমি আমাকে স্বপ্নেতে দেখা দিয়েছ, আর বলছো এখন দীক্ষা দিতে। আমি কোন মন্ত্রে তোমাকে দীক্ষা দেব? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ভক্তি রত্নাকর গ্রন্থের পঞ্চম তরঙ্গ খুললে পরে আপনারা দেখতে পাবেন, ওই স্থানে লেখা আছে, ওই গ্রামে আইলা একে বিপ্রের কুমার, অবধূত ভেষ শিষ্য হইব তোমার, এই মন্ত্রে শিষ্য তুমি দিবে তাহারে, এত বলি মন্ত্র তাহারে দিল কর্ণদ্বারে। নিত্যানন্দ প্রভু স্বয়ংই বলরাম রূপ ধারণ করে গিয়ে তিনাকে স্বপ্নে আদেশ দিয়ে বললেন যে, এই তোমার কানে মন্ত্র দিলাম, এই মন্ত্রে কালকে তাকে তুমি দীক্ষা দিও। মন্ত্র পাইয়া লক্ষ্মীপতি আনন্দিত হইলা, স্বপ্নভঙ্গ হইল, তিনি বিছানা থেকে উঠিলা, আর সেই বলদেবের গুণগান কীর্তন করতে শুরু লাগলেন। এমন সময়ে নিত্যানন্দ প্রভু লক্ষ্মীপতির কাছে আসিয়া উপস্থিত হইলেন। লক্ষ্মীপতি নিত্যানন্দকে দেখা মাত্রই চিনিয়া ফেললেন, এ তো আমি রাত্রিবেলায় ওকে দেখেছি। তাই তিনি আনন্দেতে নৃত্য করতে লাগিলেন। নিত্যানন্দ সন্ন্যাসীর প্রতি কহে বারবার, মন্ত্র দীক্ষা দিয়া মুরে করহ উদ্ধার। আমাকে মন্ত্র দীক্ষা দিয়ে আপনি উদ্ধার করুন। আমাকে মন্ত্র দীক্ষা দান করুন, দিয়ে আপনি আমাকে উদ্ধার করুন। অর্থাৎ সেই দিন নিত্যানন্দ প্রভু দীক্ষা গ্রহণ চাইলেন, সন্ন্যাসী তেনাকে দীক্ষা দিলেন, তারপর আবার তীর্থ পর্যটনে বের হলেন। তাই এবার তারা
সুপার্ক তীর্থ হইতে পশ্চিম দিকে যাত্রা করলেন এবং প্রতিটি তীর্থে আসলেন। ওখানে আসার পরে মাধবেন্দ্র পুরীর সাথে তিনার সাক্ষাৎ হইল, পরিচয় হলো, উভয়ে জানতে পারলেন তাহলে মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ প্রভু তারা দুজন গুরু ভাই। আচ্ছা, এইবার কেউ কেউ বলেন যে নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু ভক্তিরত্নাকর গ্রন্থের পঞ্চম তরঙ্গ থেকে স্পষ্ট জানা গেল যে মাধবেন্দ্র পুরী যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, নিত্যানন্দ প্রভু তার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, অর্থাৎ লক্ষ্মীপতির কাছ থেকে দীক্ষা নিয়েছেন। তো মাধবেন্দ্রর গুরুদেব লক্ষ্মীপতি, আবার নিত্যানন্দ প্রভুর গুরুদেব লক্ষ্মীপতি। এই জন্য এখানে সতীর্থ বা গুরু ভাই এখানে শব্দটা দেওয়া হয়েছে, না হলে এই শব্দটা থাকতো না। পরবর্তী প্রয়ারে বলছিলেন যে নিত্যানন্দ কিন্তু মাধবেন্দ্র পুরীকে সর্বদা গুরু জ্ঞানে দেখতেন, কারণ জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, জ্যেষ্ঠ গুরু ভাই গুরুর সমতুল্য, তাই তাকে গুরু জ্ঞানে দেখতে হয়। আমাদের সংসার জীবনে গৃহস্থ আশ্রমে লেখা আছে যে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃ সমতুল্য, আর ভক্তিমার্গে যখন যাবেন তাহলে বড় গুরু ভাই তিনি গুরুরই সমতুল্য। কতদিন পরে মাধবেন্দ্রের সহিত দেখা হইল প্রচিত তীর্থ সমিতি। মাধবেন্দ্র পুরী আর নিত্যানন্দ প্রভু সর্বপ্রথম মিলন হয়েছে প্রচিতি নামক একটি তীর্থেতে। নিত্যানন্দের বন্ধু ভাব করেন মাধবেন্দ্র পুরী নিত্যানন্দকে বন্ধু ভাবে দেখেন, আর মাধবেন্দ্রে গুরুবুদ্ধি করেন নিত্যানন্দ, আর নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীকে সর্বদা গুরুবুদ্ধিতে দেখেন, সম্মান করেন, দণ্ডবোধ করেন, প্রণাম করেন, কথাবার্তা চলাফেরা চালচরণ গুরুদেবের সঙ্গে শিষ্য যেরকম করে সেইভাবেই নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরীর সঙ্গে করতেন। আর এইগুলা দেখে অনেকে মনে করেন যে না, মাধবেন্দ্র পুরীর কাছ থেকে নিত্যানন্দ প্রভু দীক্ষা নিয়েছেন। তো যদি তারা কোনো গ্রন্থে পেয়ে থাকে সিদ্ধান্ত সেটা আলাদা, কিন্তু আমি ভক্তিরত্নাকর গ্রন্থের পঞ্চম তরঙ্গ থেকে এটা আপনাদেরকে জানাইলাম যে তিনি লক্ষ্মীপতির নিকট থেকেই দীক্ষা গ্রহণ করেছিলেন। মাধবেন্দ্র পুরী হলেন তিনার সতীর্থ বা গুরু ভাই। যাই হোক, নিত্যানন্দ মাধবেন্দ্র পুরীকে দর্শন করিয়া প্রেমে মূর্ছিত হইয়া পড়েছিলেন। মাধবেন্দ্র পুরী ও নিত্যানন্দকে দর্শন করিয়া প্রেমে মূর্ছিত হয়েছিলেন, এমনই প্রেমের তাদের মধ্যে উপস্থিত হয়েছিল। কিছুক্ষণ পরে উভয়ে বাহ্য জ্ঞান পাইয়া উভয়কে জড়িয়ে ধরিয়া ক্রন্দন করিতে লাগিলেন। দুজনের চোখের জলে যেন নদী বইতে লাগিল, দুইজনের চোখেতেই নদী বইছে। কিছুদিন নিত্যানন্দ মাধবেন্দ্র পুরী একসঙ্গে থাকলেন, একসঙ্গে উঠা বসা, একসঙ্গে খাওয়া দাওয়া করলেন, একসঙ্গে কৃষ্ণ কথা পরম আনন্দ করলেন। নিত্যানন্দের সঙ্গে মাধবেন্দ্র সবসময় থাকেন, এই কথা বললেন যে আমি তোমার সঙ্গে সর্বদা আছি, সর্বকালে আছি। তারপর একদিন নিত্যানন্দ সেতুবন্ধ তীর্থে চলে যাওয়ার জন্য প্রার্থনা করলেন। মাধবেন্দ্র পুরী বললেন যে আমার সেতুবন্ধ তীর্থ তো ভ্রমণ হয়েই গিয়েছে, আমি এখন সরজু তীর্থেতে যাব, অতএব তুমি তোমার এদিকে যাও, আমি আমার ওদিকে গেলাম, বিদায়। অতঃপর নিত্যানন্দ প্রভু তিনি ধনু তীর্থেতে প্রথমে গেলেন, তারপর রামেশ্বর গেলেন, তারপর কন্যাকুমারী গেলেন, তারপরে বিজয়নগর গেলেন, তারপর মায়াপুরী গেলেন, তারপরে তাণ্ডবী গেলেন, তারপরে গোদাকি নদী গেলেন, তারপরে সিংহাচলম স্থানে গেলেন, তারপরে তিরুমালা পর্বতে গেলেন, তারপরে কর্মক্ষেত্র গেলেন, আর তারপরে দ্বারকায় গিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন। দ্বারকা নগরীতে বহুদিন বাস করলেন, দ্বারকা দর্শন করে বহুত বিস্তর রুদন করলেন, কারণ সেইখানেও তো তিনি বলরাম রূপে অবস্থান করে লীলা করেছিলেন। সিদ্ধপুর গেলেন, সেখান থেকে মৎস্য তীর্থে গেলেন, সেইখান থেকে
পিতুক তীর্থে ভ্রমণ করেছিলেন। তার তীর্থযাত্রা সব কে পারে কহিতে, কিছু লিখিলাম মাত্র তাহার কৃপাতে। চৈতন্য ভগবতের আদিল্লায় বৃন্দাবন দাস ঠাকুর বলছে, নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণ বলা সম্ভব নয়, তবে তার কৃপায় কয়েকটা তীর্থের নাম আমরা দিলাম। তারপরে গুজরাটে গেলেন, সেখান থেকে প্রবাস ক্ষেত্রে গেলেন, সেখান থেকে বিন্দু সরোবরে গেলেন, তারপরে আবার নীলাচলে আসলেন, এসে জগন্নাথ মন্দির দর্শন করলেন। জগন্নাথের মন্দিরে চূড়ার উপর ধ্বজ দেখে নিত্যানন্দ প্রভু মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন। তারপর কিছুক্ষণ নীলাচলে থেকে আবার সেখান থেকে গঙ্গাসাগরের দিকে রওনা হয়ে গেছিলেন। এই মতো তীর্থভ্রমী নিত্যানন্দ রায় পুনরায় আসিয়া মিলিলা মথুরায়। তো পুনরায় আসিয়া মিলিলা মানে তার আগে একবার মথুরা হয়েছে, পরে আবার মথুরা হয়েছে। যখন মথুরা বৃন্দাবনে আসলেন, অথবা দক্ষিণ ভারতেও মথুরা নামে একটি স্থান আছে, হয়তো সেই মথুরা তিনি ভ্রমণ করেছিলেন আর এখন এই মথুরাতে এসে উপস্থিত হয়েছেন, এটাও হতে পারে। মথুরা এবং বৃন্দাবনে তো তিনি বাস করেছেন, এখানে তিনি জন্ম কর্মলীলা পূর্বজন্মের। বলরাম অবতার যখন নিয়েছিলেন, এবার নিত্যানন্দ দিবানিশি কৃষ্ণপ্রেমী বিপুল তাকিয়া তিনি নৃত্য করে বেড়াচ্ছেন, হা কৃষ্ণ বলছেন। এখন তার আহার নেই, এখন তার নিদ্রা নেই, কখন যে কি বলেন, কখন যে কি করেন তা বোঝা যায় না। কখনো কখনো কিছুমাত্র দুগ্ধ পান করিয়া থাকেন, তাহাও কেহ কেহ যদি অযাচিত ভাবে তিনাকে দান করে তবে তিনি গ্রহণ করেন, নতুবা নয়। শ্রীমান নিত্যানন্দ প্রভু বয়স কিন্তু হয়ে গেছে 32 বৎসর, তীর্থভ্রমণ 20 বৎসর করে বৃন্দাবন যখন গেলেন তখন 32 বৎসর বয়স, কিন্তু তখন তিনি বালকের সহিত বালকদের মতো খেলাধুলা করিতেন। নিত্যানন্দ প্রভু এইভাবে তিনি লীলা করতেন। আচ্ছা, এই বয়সে কখনো কি কোনো শিশু ধুলায় খেলাধুলা করে? 32 বছর বয়সে করে না, কিন্তু নিত্যানন্দ প্রভু কিন্তু ওই বয়সেও ধুলার মধ্যে গড়াগড়ি দিতেন, খেলাধুলা করতেন। একদিন নিত্যানন্দ মনে বিচার হয়, এবে নবদ্বীপে যাওয়া উচিত বুঝি হয়। আমার বয়স 32 বছর হয়ে গেল, তাহলে তো আমার মহাপ্রভুর বয়স 20 বছর হয়ে গেছে। এখন কি নবদ্বীপে যাব, না আরো বার তীর্থ ভ্রমণে বেরোবো? এখন কি মহাপ্রভু প্রকাশ হবেন, না এখনো তিনি বিদ্যারসে ডুবে আছেন? যাব কি যাব না, যাব কি যাব না চিন্তা করতেছেন। তবে যবে ব্যক্ত হইয়া ভক্ত সহ বিহার, তবে নবদ্বীপে গিয়া তাহাতে মিলিবা। বাস, তিনি চিন্তা করেন যখন মহাপ্রভু স্বয়ং প্রকাশ হবেন, গয়া ধামে গিয়ে পিতৃশ্রাদ্ধ করে আসবেন, ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিয়ে আসবেন, সম্পূর্ণভাবে তিনি প্রকাশ হইবেন, তখন আমি যাব। এই চিন্তা নিয়ে তিনি এখন নবদ্বীপে বসে আছেন, নবদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন, হা কৃষ্ণ বলে ডাকছেন। এই মানসা করি নিত্যানন্দ রায়, মথুরা ছাড়িয়া নবদ্বীপে নাহি যায়। এখন যাব না, প্রভু যখন প্রকাশ হবেন তখন আমি যাব, তখন আমি যাব। কখনো কখনো ভাব উঠলে বলেন কানাই 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 বলে তিনি ডাকতেন। বৃন্দাবনের বৃক্ষলতা বলেন কানাইকে এখন পাবে কোথায়, এখন কি আসি দাপর যুগ, এখন কলিযুগ। কানাই এখন নবদ্বীপে গিয়ে গৌরচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন। যদি কানাইকে দেখতে হয় তাহলে তুমি তাড়াতাড়ি নবদ্বীপ চলে যাও। তিনি আর বেশি দিন সংসার গৃহস্থ আশ্রমে থাকবেন না, তিনি সন্ন্যাস করে আবার তিনিও তীর্থ ভ্রমণে বেরোবেন। অতএব তুমি যাও, তুমি যাও। কিন্তু ব্রজবাসীরা সাক্ষাৎ অনন্ত দেবকে পাইয়াও তারা চিনতে পারলেন না। নিত্যানন্দ প্রভু যে বলরাম, তিনি যে অনন্ত দেব, এটা কেউ জানতে পারলেন না, কেউ চিনতে পারলেন না।
এদিকে মহাপ্রভু বিদ্যারস আস্বাদন শেষ করে দুইটা বিবাহ করলেন, সংস্কৃত টুল করলেন, ছাত্রদেরকে পড়ালেন, পিতার শ্রাদ্ধ করার জন্য অস্থি নিয়ে গয়াধামে গেলেন, সেখান থেকে ঈশ্বরপুরীর নিকট থেকে দীক্ষা নিয়ে তিনি এবার নবদ্বীপে এসে প্রকাশ হলেন, নাম প্রেম প্রচার করতে শুরু করলেন। একদিন নাম সংকীর্তনেরও তরঙ্গ তুফানে নবদ্বীপের ভক্ত হৃদয় সিন্ধু একেবারে তরঙ্গে গর্জন হয়ে উঠেছে, দশদিকে মুখরিত হয়ে উঠেছিল। মহাপ্রভু যখন বৈষ্ণব ধর্ম গ্রহণ করে এসেছেন, ব্রহ্ম মধ্যাচার্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছেন। তাহলে লক্ষ্মীপতির কাছ থেকে নিত্যানন্দ প্রভু দীক্ষা নিয়েছেন, লক্ষ্মীপতির শিষ্য মাধবেন্দ্র পুরীর কাছ থেকে অদ্বৈত প্রভু দীক্ষা নিয়েছেন, আর মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরীর কাছ থেকে মহাপ্রভু দীক্ষা নিয়েছেন। সুতরাং আমরা গৌরীয়, আমরা ব্রহ্ম মাধবাচার্য সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত, এটা পরিষ্কার হয়ে গেল। এই নাম সংকীর্তনের গর্জনের প্রতিধ্বনি চতুর্দিকে গিয়েছিল, এমনকি এই ধ্বনি অচিরাৎ শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছিল এই নিত্যানন্দ প্রভুর কর্ণেতে। কৃষ্ণ প্রেমে মত্ত যারা, নিত্যানন্দের হৃদয়ের সেই প্রতিঘাত তরঙ্গ কম্পিত হয়েছিল, সেটা অনুভব করতে পারবে তারা। তিনি তখন বুঝতে পারলেন এবং নবদ্বীপ ধামে হরিনামের বন্যা বইবে, হরিনামের তরঙ্গ কোলাকল উঠেছে। কৃষ্ণ প্রেমে মাতুহারা নিতাই চাঁদ বুঝলেন, নবদ্বীপে তাহার প্রভু এখন প্রকাশ হয়ে গিয়েছেন, উদয় হয়ে গিয়েছেন। কেবল উদয় নয়, এত মহাপ্রকাশ হয়েছেন। তখন নিত্যানন্দ প্রভু আর মুহূর্ত কাল বিলম্ব করলেন না, শ্রীধাম বৃন্দাবন হইতে নবদ্বীপের অভিমুখে যাত্রা করলেন। রাস্তায় কত পাহাড়, কত নদী, কত নদ, কত খাল বিল, কত গিরি, কত পর্বত, কত গ্রাম, কত দেশ, কত কিলোমিটার রাস্তা অতিক্রম করে তিনি পদব্রজে পায়ে হেঁটে নবদ্বীপে এসে উপস্থিত হয়েছিলেন। অতি অপরিচিতের ন্যায় তিনি এসেছেন, কেউ তাকে জানে না, কেউ তাকে চিনে না। তিনি যে এসেছেন এতে কোনো আরম্ভ প্রারম্ভ কিছুই নাই। নবদ্বীপে এসে তিনি চুপচাপ নন্দন আচার্যের গৃহে নীরবে অবস্থান করতে লাগিলেন। তাহলে নিত্যানন্দ প্রভু এবার নবদ্বীপে এসে পৌঁছিলেন। তখন নিত্যানন্দ প্রভুর বয়স 32 বছর। এবার নিত্যানন্দ প্রভু আসার পরে মহাপ্রভুর সঙ্গে তিনার কিভাবে মিলন হয়েছিল, এই বিষয় নিয়ে আমরা পরবর্তী পঞ্চম পর্বেতে আলোচনা করব, মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর মিলন। এখানে খালি নিত্যানন্দ প্রভু কিভাবে নবদ্বীপ এসে পৌঁছিলেন তীর্থ ভ্রমণ করে, সেই পর্যন্ত আস্বাদ করলাম। জয় রাধে, শ্রী রাধে।